সো গাইস সকালে ঘুম থেকে উঠে এসে বারান্দায় আসছি, এসে মাছকে খাবার দিব। বাট প্রিন্সরে খেয়াল করতে করতে এখানে আমার মাছের দিকে খেয়াল করাই হয় নাই। এখানে আয়সা দেখি যে আমার সব মাছ ঠিক আছে, শুধু এই যে একটা বলের মধ্যে 4টা মাছ ছিল, আমার মেইন 4টা মাছ, এই 4টা মাছ একসাথেই মারা গেছে। এই যে দেখেন, তারপরে এই যে আরেকটাও আছে, 4টা মাছ ছিল, এই যে 4টা মাছ, 4টা একসাথে মারা গেছে। কেন মারা গেছে এইটা বুঝলাম না, কারণ সব আমি দেখছেন ব্লগে পানি টানি সব সেট করছি, আর আমি খাবার না দিলেও আব্বু রেগুলার খাবার দিতেছে। এই যে বেটাটা ঠিক আছে, ওই যে মলিগুলো ঠিক আছে, মাছের বাচ্চা যেগুলো আছে সব ঠিক আছে, বাট এই 4টা একসাথেই মারা গেল। কেন গেল এটাই এখনও বুঝতে পারলাম না। সো গাইস এখন সকাল সকাল যাচ্ছি প্রিন্সের কাছে। ইমরান নাকি নিচে বসে আছে, নিজে নাস্তা খায় না খায় প্রিন্সের নাস্তা খাওয়াইতেছে। তো এখন যাই, আমিও নাস্তা খাইনি, এখন যা নাস্তা খাওয়াবো ইমরান রে, প্লাস আমার নিজেরেও আমার নাস্তা খাওয়াইতে হবে। এখন যাই দেখি প্রিন্স ঠিক মতো খাইছে নাকি। আমের বড় নিয়ে কি হয়েছে? আরে আব্বু কে? আরে তুমি আমায় না দিলা না, রাখতে দিছি হাতে, আমার পুরো বুড়া সহ খাওয়াই দিছে। আমি তো আমাই না দিয়েছি, ওই ও প্রসেস করে ফালাইয়া তারপরে সুন্দর করে রসটা বাইর করে খাওয়াই। ওই ও খাওয়ায়, কিন্তু ওই বুঝে নাই, ডাইরেক্ট খাওয়াই দিছে। আর আমরা তো ভয় পেয়ে গেছি, কারণ আমের আটি গলা আটকেলে বুঝতো। পরে এই যে হাত ভিজে এখন বোতল দিয়ে একদম মুখে দিছি বোতল, পরে এই যে কোক যেমনি খাওয়াই আর তেমনি আবার 2 বোতল পানি খাওয়াইলাম। বাট এখন ঠিক আছে, সমস্যা নেই। না না এমনি খাইবে, সমস্যা হয় নাই তো? না এই যে না ঠিক আছে। তুমি গতবার কি করছিলা? গতবার না তো, গতবার একটু খাওয়াইতে গেছিল জন্য না ওটা বাচ্চাদের খাওয়াইছিল। বাচ্চারা খাওয়াইছে 23-এ ওই যে কোনায় যে সুন্দর করে খায় বাবা রে, বাচ্চা অনেক সুন্দর করে খাইতো। সো গাইস এলাকায় অলরেডি গরু ঢোকা শুরু হয়ে গেছে, আর এটা দেখতে যে কি ভালো লাগে। এই যে একটা গরু ঢুকছে, এটার দামটা জিজ্ঞেস করবো, মাত্র কিনে আনছে। এটা কত হয়েছে ভাই? 15 টাকা। এই দিন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ 140। তো গাইস আরেকটা করে সে উঠছে। কত নিছে ভাইয়া? 1 লাখ 1 লাখ। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 15 টাকা। তো গাইস আমরা এখন যাচ্ছিলাম হাটে, মানে ছাগলের হাটে। তখন আমাদের সাবস্ক্রাইবার এসে দেখে, ভাইয়া সাবস্ক্রাইব, তোমার নাম কি ভাইয়া? নুবান। আমার সব ব্লগ দেখে আন্টি বললো ওর অনেক পছন্দ আমার ব্লগ, ওর টিভিতে আমার ব্লগ পাইলেই সাথে সাথেই দেখে ফেলো নাকি। তো ব্লগে আছি, তুমি এসে বললে একটা হাই দিয়ে দাও। ঠিক আছে, সুন্দর করে আসবে ইনশাল্লাহ, আমরা একসাথে অনেক মজা টজা করবো। ঠিক আছে, ওকে ঠিক আছে ঠিক আছে। এখন আমি আর ইমরান আর রওজা যাচ্ছি হচ্ছে একটা ছাগলের হাটে। তো চলো ইমরান আসো। এই কালুয়া আজা, কই যাচ্ছি আমরা? কো দেখি কোথায় যাওয়া যায়। রওজার হাটে। রোজা না ভাই, ইমরানের হাটে। সো গাইস আমরা এখন যাচ্ছি, এই যে স্যার ব্রো, এই যে এখানে আছি ইমরান, অ্যান্ড এখানে আছি আমি, আমরা 3 জন যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি এখন ছাগলের হাটে। আমাদের একজন পরিচিত ভাই আনছে বিক্রি করার জন্য, ওগুলো এখন যাচ্ছি দেখতে। ব্রো বলো এখন আমরা কই যাচ্ছি? এখন যাচ্ছি ফাহিম ভাইয়ার ছাগলের হাটে। ফাহিম ভাইয়া বসাইছে আমাদের পরিচিত, ওর ছাগলের হাটে দেখি ছাগল পাই নাকি। একটা হয়েও তো যেতে পারে না? হ্যাঁ হয়েও যেতে পারে, দেখি আগে যায় দেখি। তুমি দেখি কি করা যায়। কি রে ইমরান, তুই টাকা ডানেও তো কিছু আছে। এই যে গাছ দেখেন এখানে সব আনা হয়ে গেছে বিক্রির জন্য, খড় ঘাস দিছি। আর এই যে আমরা যাচ্ছি মেন রাস্তায়, অনেক রোদ। হ্যালো হ্যালো ভাই, বেরোইলে সাবস্ক্রাইবার গাইস, যেখানে হাট বসছে গাইস। সো গাইস এই যে আমরা এখন নেমে পড়ছি, এখানে আসছে ইমরান। চলো ওই যে লেটস গো। এই যে বাইক রাখতেছে। ভাই যা দাও ব্লগে ফান ভাই। এই দেখেন গাইস, এখানে গরু আনা হয়েছে বিক্রি করার জন্য আসছে। হ্যাঁ বিক্রির জন্য। আমি জানতাম শুধু ছাগলের হাট, আমার যেদিকে গরু আনছে। আসো আবার ভাগ্য কমেছে টিপু ভাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ সো গাইজ এখন আমরা রাইট নাও আসছি ছাগলের হাটে। এগুলো হচ্ছে ফাহিম ভাইয়া আনছে, আর এখানে হইতেছে এই যে সবগুলা ছাগল। বাট ফাহিম ভাই মানে নাই না, দেখাতে পারলাম না। আসতেছে? আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে সবগুলো ছাগল আছে, প্রায়
3, 6, 7, 9টা ছাগল আছে, আরও মনে হয় ছিল, বিক্রি করে দিচ্ছে। 10টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এদিকে কতগুলো গরু আনা হয়েছে বিক্রির জন্য না, এগুলো আনা হয় প্রত্যেকবার এই মাঠে বিক্রি করার জন্য। এখানে যে অনেক গরু আছে, এই যে একটা। তো বলো রোজা, ছাগলগুলোর কেমন লাগলো? এই যে ভালো লাগলো, এই যে সুন্দর আছে। এটা একটা আদর করে দাও একটু বেশি। ওই রে ভাই পাগলা, ভালো পাগলা এখনই দিছিল আমার। ওরে বাবা রে। দিছে। কেমন লাগলো ইমরান ছাগল? আরে আমার কিন্তু মিজাজ খারাপ হইতাছে, আমি কেন? কিন্তু ওই যে প্রিন্সের নিয়ে লাগাই দিন। তোমার প্রিন্স হয়ে বিচার দিবা, ঠিক আছে? মারছে তোমাকে একজন। হ্যাঁ। আর এখানে মাশাআল্লাহ সুন্দর সুন্দর ছাগল আসছে। আম্মু একটা নিতে চেয়েছিল, বাট মনে হয় কি করে জানি না এবার। নিবে তোমার আম্মু? এটা আম্মুর সাথে আজকে যে কথা বলবো, দেখি। এখানে তো সুন্দর সুন্দর ছাগলই আছে, ভালোই আছে। এদিকটা সবচেয়ে ওয়েট বেশি কোনটার? এইটার? আচ্ছা আচ্ছা। এগুলো কত কেজি করে? 20 কেজি মনে হয় নাকি? আর একটু কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে আমরা ছাগলগুলো দেখে গেলাম। কেউ যদি ছাগল নিতে চান, আমার তো 3 দিন আছে ঈদের, তো এখানে আসতে পারেন মগবাজার চেয়ারম্যানগুলি। আসলে এই ছাগলের হাটটা পেয়ে যাবেন। কি? ওই ছাড়া কে? ও অসুস্থ, আচ্ছা থাক থাক থাক, ও এই কারণে ওরা ছেড়া দিছে। রোজা খুঁজা একদম খোঁচায় দেখতেছে সবগুলারে। আর এই গরুগুলারও দেখলাম মাশাআল্লাহ সুন্দর আছে গরুগুলা। চলো ইমান আসো, ছাগল তো দেখলামই। এখন আবার যেতে হবে প্রিন্সের কাছে। প্রিন্স একা রাখলে হাম্বা করে চিলাইতে থাকে সারাক্ষণ। আর রায়ান ছিল, রায়ানটা দিয়ে আসছি সেলুনে চুল কাটার জন্য। ইউটিউব চ্যানেল। হ্যাঁ দেখছো, ওই যে ও জানে। যাক দেখছো, ওর থেকে নামটা দীপ্ত একটা পাইছো, তাহলে আমারটাও পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। এই যে এগুলো আনছে বিক্রির জন্য, প্রত্যেকবারই আনে। এগুলো আমরা দেখলাম সুন্দর সুন্দর সব গরু। এই যে দেখেন, এই দেখো দুইটাই মারামারি করে, সব পাগলা গরু এগুলো। ওই পাশে ছাগলের হাট, এই পাশে গরুর হাট। আর দেখি এই যে এটা হচ্ছে প্রিন্সের কালার, বাট প্রিন্সের থেকে একটু ডিফারেন্ট। প্রিন্সের ঘাড় এত কালো না, এটার ঘাড়টা বেশি কালো। এই যে আরেকটা সুন্দর গরু আছে। কি ওইটাও পাগলা? এটা উইরাই সাগুতা দেয়। হাই রে ইমরান, এটা উইরাই সাগুতা দেয় বলে। বাইরে ভাই চলো জায়গা। তো উইরাই সাগুতা খাওয়া দরকার নেই, এত হাট ঘুরছি 3 দিন আগে, আর গুতা খাওয়ার কোনো শখই নেই। চলো ধরো ক্যামেরা ধরো। এই যে এগুলোটা ভালো লাগছে আমার কাছে, সুন্দর আছে। হ্যাঁ গরু করে আপনাকে ছাগল। তো গাইস আমরা এখন ছাগল আর রেখে এসে বললাম, খুব ভালোই লাগলো ছাগল আর গরু দেখে। বাট সব গরু পাগলা। এন্ড গাইস যে গরু অনেক পাগলা, মারামারি করে দুজনে। এই যে ইমরানের মতন খালি মারামারি করে আমার লগে। এই বেটা কিসে বুঝলাম না। একদম কিন্তু এই যে হুন্ডার ভিতরে লেগে যাবো বললাম। থামাও তো। মারামারি করবে না। ঠিক আছে তোর বাসায় গিয়ে দেখতে আসি। আবার বাসায় গিয়ে কি? আচ্ছা ঠিক আছে, দেখা যায়। ঈদের আগে নো মারামারি, নো ফাইটিং, ঠিক আছে? আর গাইস অনেক গরম, এই জন্য আমরা চলে এসে বসছি। এন্ড প্রিন্সকে একা রাখা যাবে না, কস হাম্বা করে। আর অনেক গরম, পাগলা সবাই আসলে গরু করে। ছাগল কেউ দেখতে চায় না, এই কারণে আমরা ছাগলও দেখাইলাম। আমরা দুইটাই পাগল, ছাগল আর গরু দুইটাই ভালো লাগে আমাদের। এখন চলেন ডিরেক্ট চলে যাই প্রিন্সের কাছে। খাওয়াও। তুই খাবি না, ভালো কথা। তুই সবজি রেখে লেখা আমিও খাইবো না, মাঝেরও খাইতে দেবো না, এটাই খাম। মানে স্মেল নিয়ে এটা চাইনা সিটা দেখা দিচ্ছে। আর রোজা আফসোস যে ওই পাইলট যদি মানে প্রিন্স যদি এই কাজটা না করতো, তাহলে ওই সিঙ্গারাটা খাইতে পারতো। অলরেডি এলাকায় অনেক গরু আসা শুরু হয়ে গেছে। এখানে আরেকটা গরু আনছে মাত্র ট্রাক দিয়ে, এই যে আনলোডিং আমরা দেখতে আসছি। সাদারা সো গাইজ আমাদের গলির মধ্যে এটা হচ্ছে 4th গরু আমাদের বাসার নিচেই। আমারটা ফার্স্ট আমাদের গলির মধ্যে, তারপর সেকেন্ড হচ্ছে 1,20,000টা, থার্ড হচ্ছে 1,75,000, আর এই যে 1,52,000 যেটা আমাদের 2-1 বিল্ডিং পরে আসছে, এটা দিচ্ছে 4th। তো এটা দেখে গেলাম, এখন যেতেছি বাসায় আমাদেরটা আবার দেখতে। তো ওর কাছে কেউ না থাকলে পাগলামি করে। কি রোজা
পাগল হয়ে গেছি কেন আমি দড়ি ছুটে ওই যে দড়ি ছুটে ফেলাইছে আমার একটা এই জায়গায় দিচ্ছে গুতা এটা হয়েছে দাগ হয়ে আছে আরে ওরা আমি খাওয়াইতেছি হ্যাঁ। কিছু ছিলকা ওই মানে মন করে খাবো দিস দাম না এমনি পড়ালেখা পারোস না আবার আমালে বেদবি করোস পরে দিয়ে আবার আমাদের দিছে গুতা তোমারও দিচ্ছে আজকে হ্যাঁ। বুঝলাম না ওই যে শুরু হয়েছে বুঝলাম না পাগলামি করে কেন আবার কারো কুই দাওস না না তুই মাইরালা একবারে মাইরালা আস্তে 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 মানুষকে মার 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 উই আচ্ছা। মানে এমনি কিন্তু রজার সাথে খেলতে থাকে সারাক্ষণ রজা আর হইতেছে একদম ক্লোজ বন্ধু মানে বেস্ট সো গাইস আব্বুর জন্য আবার কিছু স্পেশাল খাবার পাঠাইছে যেটা আমাদের ক্যাপ্টেনের অনেক পছন্দ ছিল এই যে এখানে আছে হচ্ছে পুরো অ্যাকচুয়ালি কলা পাঠাইছে শুধুমাত্র প্রিন্সের জন্য এখানে কলমি শাক পাঠাইছে এখানে এখন কলমি শাক আর এই তালের কোষ আছে তো এই দুইটা এখন খাওয়াবো চলো রাইয়ান আসো খায় বিএপি খাবার সব খায় বেবি খাবার এটা হলো বার্গার আরে ভাই ওই না খাইলে তো আমার লেগে লাভ হইতো খায় আমি খেয়ে লাই পানি খায় না পুরোটা দিয়ে দিই যেই স্বাদ এখন মানুষ না কে এখন কোথাও যাস না বানানা সো গাইস কলা খুব পছন্দ করে এই কারণে এখন রোজা একদম ছিলা ছিলা কলা খাওয়াইতেছে দেখো বাচ্চা কলাবারের মতো এই যে কলা অনেক পছন্দ ওই যে ওই কলাই পছন্দ এটাই ভালো ঠিক আছে দেখাইতেছে তাও ভালো ভালো অর্ধেক কি খাওয়াই দাও সবটি খাওয়াই না একবারে সব এটা খাও বলে এক কলা চুরি করে এলাম হ্যাঁ চুরি করে এলাম খাওয়াই দাও খিদা লাগছে চুরি করা দরকার নেই আমি এমনি খাইলে মজা লাগে এমনি খাইলে মজা লাগে ওই কিন্তু পুরোটা ডাইরেক্ট খায় কিন্তু তারপর আর ছিল দাও চাপানটা দে রে আরে দাও না এইলো আরে দিয়ে দাও দাঁড়াও আমিও খাই আমারও খাওয়াই দাও যা ওই দিকে কোনটা খাইবো আমি তবে কি বল না ভাবি এই যে ছোটটা এলো যা এটাও দিয়ে দাও দেখা দিই এই যে মেরা দাঁড়াও, তুমি খাটো মানুষ আরে দাঁড়াও যা দিয়ে দাও দাঁড়াও না ওরা তখন গুতা দিছে না তো কলা অনেক মজা করে খাইলো এটাই আমরা দেখলাম এখন অল্প অল্প করে খা গাইস খাওয়ার বেলা সবাই চিনি যখন খাওয়াটা শেষ হয়ে পো পিছন দেখ ওই কইতে দিদি মারতে দিদি না গুড্ডু এই ব্রো তুমি কি করতেছো এই জোর সাথে খেলতেছি এই তোমার নাম কি হ্যাঁ আমার নাম কি তোমার নাম বলো আমার নাম কি ফারজানা আর জানো আর সবাই আদর করে কি ডাকে জানো গুড্ডু আর গরুটা দেখাও ফারজানাদের এই যে ওর গরু এটা হাই দিয়ে দাও ভাইয়ার ভিডিওতে সো গাইস রাইট নাও প্রিন্স এখানে বসে আছে আর প্রিন্সে কি খাওয়া আছে এগুলা আর কোথায় চিকলা হ্যাঁ কে দিছে রোজা ভাই দিচ্ছে আচ্ছা তো খাওয়াইতেছে এখানে আর আজকের ওয়েদারটা এত জোস মানে কি বলবো বৃষ্টি ওয়েদার বৃষ্টি পড়বে মনে হচ্ছে তাই না প্রচুর জোরে পড়বে আর এখন আমরা পরে খাওয়াইলাম হ্যাঁ জ্বর আসতেছে একবারে এটাই তো দেখতে আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ